নেগেটিভ বাইক দিন তো জনমনে একটা ক্ষোভ আছে এক্ষেত্রে যে শুধু মোটরসাইকেলের উপরে অভিযান চলতেছে, এছাড়া তো অবৈধ অটো আছে, টমটম আছে, আরও যানবাহন আছে, সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণ আমরা দেখছি কয়েক মাসে বারবার অভিযান যা হচ্ছে সেটা মোটরসাইকেলের উপরে হচ্ছে। তারপরও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, এই কর্তৃপক্ষকে, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তারা তৎপর আছে। এই কারণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। চেকপোস্টে কোনো অবৈধ গাড়ি কিংবা অবৈধ কোনো কার্যকলাপ যদি পাথরঘাটা উপজেলায় হয় সেটা অবশ্যই ভালো, কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র মোটরসাইকেলকে টার্গেট করা হচ্ছে। এই দিকটা একটু বিবেচনা করা যেতে পারে প্রশাসনের পক্ষ থেকে। আরেকটা বিষয় দেখলাম যে এই কিছু অবৈধ অটোরিকশা আছে যেগুলো আসলে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করতেছে এবং ইতিমধ্যে অনেক অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় বিভিন্নভাবে। কোনো তাদের ড্রাইভিং লাইসেন্স বা কোনো এই পৌরসভার ভিতরে এতগুলো অবৈধ অটো চলাচল করে কিনা, এই বিষয়গুলো প্রশাসন যদি দেখভাল করে সুন্দরভাবে তাহলে আসলে পরিবেশটা আরও সুন্দর হবে এবং পাথরঘাটাটা আরও সুন্দর এবং স্বচ্ছভাবে চলাচল করতে পারবে সাধারণ মানুষ। যে আমাদের যে রেগুলারই চেকপোস্ট হয়, যৌথ বাহিনীর সাথে আমাদের বিশেষ একটা চেকপোস্ট অনুষ্ঠিত হয়েছে। তো এই গোল চত্বরে আমাদের যত প্রকার যানবাহন আছে প্রায় সব যানবাহনই আমরা চেকপোস্ট করি। তো এখানে বেশিরভাগই মোটরসাইকেল থাকে, অনেকে হেলমেট পরে না, অনেকের কাগজপত্র থাকে না, ড্রাইভিং লাইসেন্স ছাড়া চালাচ্ছে 3 জন, অথবা সেকেন্ড ম্যান থার্ড ম্যান হেলমেট পরে না। তো আমরা এই দিক থেকে আর কি এই শুধু মোটরসাইকেলই না, আইনগত ব্যবস্থা সব গাড়ি, এখানে প্রাইভেট কার বা মাইক্রো এর সংখ্যা সীমিত, তো যে দুই আমরা আইনগত ব্যবস্থা নিই। এছাড়া এই যে বেবিকা যেটা আছে, এগুলো অনেক সময় আমরা অনেকে গরিব, বেশি গরিব থাকে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসি। অনেক সময় মানবতার দিকেও দেখি আর কি, অনেকে অসুস্থ, কেউ জ্বর, কেউ রুগী নিয়ে হসপিটালে যায়, সেক্ষেত্রে আমরা কিছুটা মানবতা দেখাচ্ছি তাদেরকে। এছাড়া আমরা আইনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রয়োগ করি, সে যেই হোক আর কি, আইনের কিছু যাতে তারা ক্যারি না করতে পারে এবং তার দেখা দেখি পিছনে যারা আছে বা অন্য গাড়িতে যদি ক্যারি করে তারা সতর্ক থাকবে যে না, আমরা এই জিনিসটা অবৈধ কোনো জিনিস ক্যারি করবো না। আমাদের এখানে গাড়ি অ্যাকচুয়ালি প্রায় 8-10টা মামলা হচ্ছে আর কি, 10টার উপরে মামলা, জরিমানা প্রায় 25,000 টাকার মতো আসবে এরকম।